আমরা যখন প্রথম শ্রেণীতে পড়তাম তখন শ্রেণীর ঘরে একটা আই লিখতে হতো। দ্বিতীয় শ্রেণীতে উঠলাম, আইয়ের সংখ্যা বেড়ে 2 হলো। তৃতীয় শ্রেণীতে উঠলাম, আইয়ের সংখ্যা বেড়ে 3টে হলো। ভেবেছিলাম চতুর্থ শ্রেণীতে উঠেছি, এবারে নিশ্চয়ই 4টে আই হবে, কিন্তু দেখলাম না, একটা আই তার পাশে একটা ভি এলো। আবার পঞ্চম শ্রেণীতে ওঠার পর সেই আইটাও উধাও হয়ে গেল, একটা ভি এলো শুধুমাত্র। তখন মনে হতো এরা কারা, কি এদের পরিচয়, এদের লেখার কি কোনো নিয়ম রীতি আছে? এরা আর কেউ নয়, এরা রোমান সংখ্যা। প্রাচীন রোমে এদের প্রথম ব্যবহার হয়, তাই এদের রোমান সংখ্যা বলা হয়। এই রোমান সংখ্যাগুলোকে ইংরাজি 7টা লেটার দিয়ে প্রকাশ করা হয়: আই, ভি, এক্স, এল, সি, ডি, এম। আজকে আমরা এই রোমান সংখ্যাগুলোর পরিচয় করব ইংরাজি অক্ষর বা হিন্দু আরবিক সংখ্যারকে পাশাপাশি রেখে। জানব এদেরকে লেখার বিশেষ নিয়মগুলো কি। চলো দেখো, আমি এখানে 1 থেকে 100 পর্যন্ত ইংরাজি সংখ্যা বা হিন্দু আরবিক সংখ্যাগুলো লিখেছি এবং তার পাশেই রোমান সংখ্যাগুলো লিখেছি। দেখো, 1 মানে একটা আই, 2 মানে 2টো আই, 3 মানে 3টে আই। কিন্তু যখনই 4 লিখছি, 4টে আই তো হয়নি। কেন হয়নি? এদের কি বিশেষ নিয়ম, এটা আমরা পরের স্লাইডে জানব। দেখো, তারপর ভি 5 ভি আই, 6 ভি ডবল আই, 7 ভি ট্রিপল আই, 8, তারপর একটা আই, তারপর একটা এক্স, 9 এবং 10 একটা এক্স। আমরা এই 1 থেকে 10 পর্যন্ত যদি খুব ভালো করে শিখে যাই, তার পরবর্তী সংখ্যাগুলো আমরা বেশিরভাগটাই খুব সহজে লিখতে পারব। দেখো, কারণ 10, 11 যখন লিখছি তখন এক্সের পর একটা আই, মানে 10 + 1, 10 + 2 মানে 12, তাই একটা এক্স, তারপর 2টো আই, এইভাবে চলতে থাকলো একদম। 20 মানে 2টো 10, দেখো 2টো এক্স। 30 মানে 3টে 10, 3টে এক্স। বাকিগুলো দেখো, 21 একটা, 2টো 10, 1, 2টো 10, 2, 22, এভাবে এসেছে। তাহলে 3টে এক্স মানে 30, অর্থাৎ 3টে 10। তারপর 4টে 10 মানে 40 হওয়া উচিত ছিল, কিন্তু তা হয়নি। কেন হয়নি? কোন নিয়ম? সেই নিয়মগুলো আমরা পরের স্লাইডেই জানব। দেখো, 40 মানে XL, আর অনলি এল হলে সেটা হয় 50 মানে 50। তারপর 50 থেকে আবার L1, L2, 51, 52 এভাবে চলতে থাকবে। LX মানে 60, আবার LX এর পর 1, 61, LX এর পর 4, 64, এইভাবে চলতে চলতে L ডবল এক্স, এল মানে 50, আর 2টো এক্স মানে 10 + 10 20, অর্থাৎ 70। এইভাবে L ট্রিপল এক্স মানে 50, 10, 10, 10, 80। দেখো, ট্রিপল এক্সের পর 90তে গিয়ে কিন্তু আবার 4টে এক্স হয়ে যায় এলের পর, পুরো চেঞ্জ হয়ে গিয়ে এক্স সি হয়ে গেছে। তারপর 100-এ এসে দেখো অনলি সি। আমি বলছিলাম 7টা অক্ষর দিয়ে এদেরকে আমরা লিখি। দেখো, আমরা এখানে আইকে পেয়ে গেছি, ভিকে পেয়ে গেছি, এক্সকে পেয়ে গেছি, পেয়ে গেলাম এলকে, পেয়ে গেলাম সিকে, পেয়ে গেলাম। এখনও কিন্তু ডিকে পাইনি, এমকে পাইনি। এখন আমরা রোমান সংখ্যাগুলো ব্যবহারের যে বিশেষ নিয়মগুলো আছে সেগুলো জেনে নিই, আর তার সাথে ডি এবং এম এই 2টো লেটার আমরা দেখিনি 1 থেকে 100-র মধ্যে কোথাও ব্যবহার হতে, কোথায় ব্যবহার হয় সেটাও জেনে নিই। ওকে, দেখো, রোমান সংখ্যা লেখার নিয়মগুলো আমি এখানে পরপর লিখেছি। দেখো, 1 নম্বর নিয়ম হচ্ছে রোমান সংখ্যায় ইংরেজি 7টি লেটার ব্যবহার করা হয়। এটা আমি প্রথমেই বলছিলাম যে আই, ভি, এক্স, এল, সি, ডি, এম, তাই তো? আমরা দেখে নিয়েছি কোথায় কোনটা ব্যবহার হয়, প্রথম 5টা দেখে নিয়েছি। ডিএম আমরা এখনও দেখিনি, আমরা অবশ্যই এই স্লাইডেই দেখে নেব। দেখো, 2 নম্বর নিয়ম হচ্ছে একই চিহ্নের
পরপর ব্যবহার মানে যোগ, মানে একই চিহ্ন পরপর ব্যবহার মানে যোগ। যেমন আমি এখানে লিখেছি দেখো, আই দুটো আই মানে 1 + 1 = 2, বা 3টে এক্স মানে 10 + 10 + 10 মানে 30। বোঝা গেল? 3 নম্বর নিয়ম হচ্ছে কেবলমাত্র আই এক্স সি এম পরপর ব্যবহার করা যায়, অর্থাৎ আই এক্স সি এমকে পরপর ব্যবহার করা যায়। যেমন দুটো সি মানে 100 + 100 = 200। আমরা জেনেছি যে সি মানে 100 সেঞ্চুরি, অর্থাৎ সি মানে 100, আর তাহলে দুটো সি পাশাপাশি বসলে হয় 200। ওকে, আচ্ছা। একইভাবে দেখো, আমরা এম মানে হচ্ছে 1000 1000, তাহলে দুটো এম যদি পাশাপাশি বসাই তাহলে হয় 2000। বোঝা গেল? দুটো এম পাশাপাশি বসা মানে দুটো যোগ হয়ে যাওয়া। ওকে, আচ্ছা। এরপর ভিএলডি কখনো পরপর ব্যবহার করা যায় না, মাথায় রেখো। ভিএলডি এই 3টে চিহ্নকে কখনো পরপর ব্যবহার করা যায় না। পঞ্চম নিয়ম হচ্ছে কোনো চিহ্ন 3 বারের বেশি ব্যবহার করা যায় না। কোনো চিহ্নকে আমরা 3 বারের বেশি ব্যবহার করতে পারবো না, মাথায় রেখো। এই কারণেই আমরা যখন তৃতীয় শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীতে উঠলাম তখন কিন্তু 4টে আই লিখতে পারলাম না, তখন আমাদেরকে একটা আই আর একটা ভি লিখতে হলো। বোঝা গেল? এই কারণেই আমরা যখন 30-র পর 40 লিখলাম তখন কিন্তু 30-তে যেমন 3টে এক্স লিখছিলাম, 40-তে গিয়ে কিন্তু 4টে এক্স লিখতে পারলাম না। বোঝা গেল? কারণ নিয়ম হচ্ছে কোনো চিহ্ন 3 বারের বেশি ব্যবহার করা যায় না, এটা মাথায় রেখো। তাহলে পরবর্তী নিয়ম, ভিএলডি কখনো বিয়োগ হয় না। আই শুধুমাত্র ভি এবং এক্স থেকে বিয়োগ হয়, এটাও মাথায়। প্রত্যেকটা নিয়মকে খুব ভালো করে মাথায় রাখতে পারলে আমরা যে কোনো সংখ্যা লিখতে পারবো, ঠিক আছে? যে কোনো রোমান সংখ্যা লিখতে পারবো। এক্স শুধুমাত্র এল সি এম এ থেকেই বিয়োগ হয়। সি শুধুমাত্র ডি এবং এম থেকে বিয়োগ হয়। বোঝা গেল? আচ্ছা, 10 নম্বর নিয়ম বলছি, বড় সংখ্যার চিহ্নের বাঁদিকে ছোট সংখ্যার চিহ্ন থাকলে ছোট সংখ্যা বড় সংখ্যা থেকে বিয়োগ হয়। দেখো, আমি এখানে একটা উদাহরণ দিয়েছি। আইভি মানে আমরা জানি 4। দেখো, বড় সংখ্যার বাঁদিকে আছে আই, ঠিক আছে? যখন বড় সংখ্যার বাঁদিকে কোনো চিহ্ন থাকবে তার মানে তার মানটা বিয়োগ হবে বড় সংখ্যা থেকে, অর্থাৎ ভি মানে 5, তার আগে আই আছে মানে আই মানে 1 বিয়োগ হবে, অর্থাৎ 4। তাহলে আমরা আই ভি যখন লিখছি 4 হচ্ছে, এই জন্য একদম নিয়ম অনুযায়ী হচ্ছে। আবার দেখো, ছোট সংখ্যার চিহ্ন বড় সংখ্যার চিহ্নের ডান দিকে বসলে ছোট সংখ্যা বড় সংখ্যার সাথে যোগ হয়। দেখো, এখানে ভিআই মানে আমরা বলি 6, কী করে হচ্ছে? ভি এর ভি আর আই, এখানে বড় হচ্ছে ভি, এই ভি এর ডান দিকে আছে আই, সুতরাং ডান দিকে থাকলে ছোট সংখ্যা বড় সংখ্যার সঙ্গে যোগ হয়। দেখো, 5-এর সঙ্গে 1 যোগ হয়েছে, 6 হয়েছে। ক্লিয়ার? এর পরবর্তী নিয়ম, ছোট সংখ্যার চিহ্ন দুটো বড় সংখ্যার মাঝে বসলে ছোট সংখ্যা ঠিক পরের বড় সংখ্যা থেকে বিয়োগ হয়। দেখো, এখানে লেখা আছে এক্স আই এক্স, মানে আমরা জানি এটা 19, এতক্ষণে তো জেনে গেছি। এবারে দেখো এটা কিভাবে লেখা হয় না, এই যে বলেছি ছোট সংখ্যার চিহ্ন বড় দুটো সংখ্যার মাঝে বসলে, দেখো ছোট সংখ্যার চিহ্ন মানে আইটা দুটো বড় সংখ্যা এক্স আর এক্সের মাঝে বসেছে, আর কি হয় তখন না ছোট সংখ্যা ঠিক পরের বড় সংখ্যা থেকে বিয়োগ হয়। দেখো, ছোট সংখ্যা মানে আইটা ঠিক পরের বড় সংখ্যা 10 থেকে বিয়োগ হয়। দেখো, তাই তো হচ্ছে। তাহলে প্রথমে 10, তারপর এর বড় সংখ্যা এইটা, অর্থাৎ 10 থেকে 1 বিয়োগ, 10 থেকে 1 বিয়োগ, তাহলে 10 + 10 থেকে 1 বিয়োগ মানে 9 = 19 হয়। তাহলে আমরা 19 বলতে এটাই লিখি, তাই তো? একদম 13 নম্বর নিয়ম, অর্থাৎ শেষ নিয়ম আমার, একমাত্র শূন্যকে রোমান সংখ্যা দ্বারা প্রকাশ করা যায় না। ঠিক আছে? সমস্ত সংখ্যাকেই রোমান সংখ্যা দিয়ে প্রকাশ করা যায়, শুধুমাত্র 0 একে রোমান সংখ্যা দিয়ে প্রকাশ করা যায় না। বোঝা গেল? এরপর আসি আমরা, দেখো সবার সঙ্গে আরেকবার খুব ভালো করে পরিচয় করে নিই। আমরা এখানে এম এর পরিচয় পেলাম, যে এম মানে 1000 পেয়ে গেছি, ঠিক আছে? কিন্তু ডি মানে কত এখনও জানিনি। তাহলে আমরা প্রত্যেকটা যে লেটার 7টা লেটারের মধ্যে 6টা লেটারের পরিচয় পেয়ে গেলাম, এখনও ডি এর পরিচয় পাইনি। এবং সাথে সাথে সবাইকে একবার দেখে নিই, যে কোনো আমরা ইংরেজি সংখ্যাকে রোমান সংখ্যায় কনভার্ট করতে পারি বা লিখতে পারি, ঠিক আছে? দেখো, তাহলে আমরা জানি 1 মানে একটা আই, 5 মানে একটা ভি, 10 মানে একটা এক্স, 50 মানে 50 মানে একটা এল, আর 100 বা 100 মানে একটা সি, 200 মানে আমি এখানে বলছিলাম দুটো সি, 300 মানে 3টে সি, কিন্তু 400 মানে 4টে সি হবে না, কারণ এখানে নিয়ম কোনো চিহ্ন 3 বারের বেশি ব্যবহার করা যায় না, সুতরাং 3টে সি। 300 400 কিন্তু সি এবং তার সঙ্গে ডি, আর ডি অনলি ডি মানে 500,
তাহলে ডিকে আমরা পেয়ে গেছি, ডি মানে 500। তাহলে 600 কী হবে, ডি এর পর 500 প্লাস 100 সমান ডি আর একটা সি মানে ডিসি। তাহলে সিডি মানে 400, ডিসি মানে 500, একদম 4 আর 6-এর মতো। আইভি মানে 4 আর ভিআই মানে 6, ঠিক আছে। মাঝে ভি সেটা 5, সেরকম দেখো মাঝে ডি 500, তার আগে 400, মানে ঠিক জাস্ট এখানে যে নিয়ম, এই 4 আর 6-এর নিয়ম, এই দুটো নিয়মে হচ্ছে আগে সি চলে এলো মানে 100 কমে গেল, পরে সি চলে গেল 100 বেড়ে গেল। ওকে, তারপর 700 মানে ডি সি দুটো সি, 800 মানে ডি এর পর 3টে সি, 3টে সি এর পর তো আর হবে না, তো তাহলে 900 কী হবে না সি এম। ওকে, 100 মানে 1000 মানে এম, আর 1001 তাহলে কী লিখবো, এম এর পাশে একটা আই, 1001 এইভাবে চলবে। 2000 মানে 2000 মানে দুটো এম, বোঝা গেল। আমরা তাহলে এইভাবে যে কোনো রোমান সংখ্যাকে লিখতে পারবো, তাই তো।